এখন তো দেখা না পেলেই ভালো হতো। বলি যা আমি কি গান গাইলাম, কি করি এখন? এখন যদি দাদুর কাছে চিঠি যায়, ধানাকে খয়ের কোটায় উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরিতে দেখা গেছে। দাদু তো আমাকে ত্যায্য নাতি করে ছাড়বে। তুমি কে বাবা? তোমার কি কিছু হারিয়েছে? দাদু, তুমি? আপনি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তা তুমি এখানে? ও, বুঝতে পেরেছি, সদু দিদি ভাইদের নিতে এসেছো না? তোমরা ভাইরা বড্ড ভালো। দেখো দেখি, এই অষ্টমঙ্গলাতে আমার নিয়ে আসা দিয়ে আসার কথা, তা নয়, এক ভাই সাথে এলে আরেক ভাই নিতে এসেছো মেয়ে জামাইকে। চলো চলো চলো, আমাদের বাড়িটা ওই দিকে, চলো। দাদু, আমি আসলে তুমি কাল যাওনি, এখনো ঘুরঘুর করছো? কাল? তুমি কবে এসেছো দাদু ভাই? আমি তো দাদু আজই। না গো দাদু, বদ্দা তো কাল এসছে। ফুলির বাড়িতে সকলকে গান শুনিয়েছে, খেয়েছে দিয়েছে, কত গল্প করেছে, তাই না বদ্দা? তাহলে তুমি আমাদের বাড়ি যাওনি কেন? কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি তো দাদু ফিরেই যাচ্ছিলুম, বৃষ্টি নামলো, এমন বৃষ্টি নামলো যে ভগবান, মন্দিরে এই রাতটা কাটিয়ে দিলুম। দেখো কাণ্ড, সদুটাও না কি দেখে দেখে চলে এলো। চলো দাদু ভাই, আমাদের বাড়ি চলো চলো। যাত্রা দাদু, যাত্রা টাত্রা সব হবে খুব। তুমি একবার আমার বাড়ি না গেলে আমি কিন্তু খুব দুঃখ পাবো। ফুলি আসবে আজ নিমন্ত্রণ খেতে, বর্দা থাকলে আবার একটা কাণ্ড ঘটাবে, কিন্তু কিছু করার নেই, দাদুই তো নিয়ে যেতে চাইছে। চলো বাবা চলো। দাদু, বাজারের থলেটা আমাকে দাও। আরে না না, তা হয় নাকি? তুমি জামাই মানুষ। না না দাদু, তোমার কাল শরীর খারাপ ছিল, দাও আমার বাজারের থলেটা, আমি পারবো, দাও দাও দাও। আরে আমিও পারবো। আরে দাদু দাও না, দাও। দিন না, দিন। দেখো কাণ্ড, চলো। এই, কি হলো দাদু? শরীর খারাপ লাগছে, কোথাও বসবেন? না না, আমি ঠিক আছি, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমরা গেলে তবে শুধু রান্না চাপাবে। সেসব হবে দাদু। শঙ্কর, তুই একটা কাজ কর, দাদুকে নিয়ে এখন কোথাও একটা বস, দাদু কিন্তু যেতে পারবে না। তুই আমায় বাজারের থলেটা দে, আমি গনসাকে নিয়ে এগোই, তুই দাদুকে নিয়ে ধীরে সুস্থে আয়। কিরে, দে, আরে দে না। যা, দাদুকে নিয়ে কোথাও একটা বস, গনসা চল। নিশ্চয়ই ফুলির বাড়ির পথ দিয়ে যাবে। বড্ড বেড়েছে বদ্দা। তাড়াতাড়ি আয় গনসা, তাড়াতাড়ি। বাজে ছেলে, পটল তোলার বয়স হয়েছে আমার। আরে বাবা, পটল পটল। ও পটল,
আবার পরে আসবো। শুধু ও দিদি ভাই, কই রে তোদের হলো? বেলা বেড়ে যাচ্ছে, ওদিকে আকাশের অবস্থাও তো ভালো ঠেকছে না, এরপর তো বেরোতেই পারবি না। আমার হয়ে গেছে দাদু, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। গনসা, গনসা, দাদুদের ডেকে এনে তুমিও খেতে বসে পড়ো। কামিনী, ফুলি, রাধা, তোরা বসে পড়। দাদু তুমিও বসে পড়ো। সবাই খেতে চলে এসো, খেতে চলে এসো। খাবার তৈরি, জলদি এসো, নইলে কিন্তু আমি সব খেয়ে নিলাম। কিরে, খেয়ে নিলাম মানে কি? আমরা কি আঙুল খাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ভাই ভাই ঝগড়া করতে হবে না বাপু। কিন্তু বদ্দাদা কোথায় গেলেন? উনি তো অতিথি। এই তো, এই যে আমি চলে এসেছি। বদ্দাদা, এই আপনি কি করছেন? আমি তো আছি, আপনি অতিথি মানুষ। এ মা, এটা তুমি কি বললে শুধু? আরে আমি তো নিজেদের লোক। তোর মনে নেই ফুলি আমাদের বাড়িতে গিয়ে কত কত কাজ করেছিল, আমাকে খেতে দিয়েছিল? হ্যাঁ, আজকে না হয় আমি পরিবেশন করব। বদ্দাদা, তা হয় নাকি? আরে এতে না হওয়ার কি আছে? তুমি তো জানোই না আমি এমন পরিবেশন করি না। বদ্দা, কোথায় করলে পরিবেশন? বাড়িতে তো দেখিনি। আহা, কনসা, দেখিসনি না? তাহলে আজ দেখবি। বদ্দা, দাদু, দাদু আপনিই বলুন, এই বাড়িটা কি আমার বাড়ি নয়? আপনি কি আমাকে আলাদা কিছু ভাবেন? না না, তোমায় আমি আলাদা ভাববো কেন? কিন্তু বাবা, তুমিও বসে পড়ো। না না দাদু, পরিবেশন তো আজ আমি করবই। ঠিক আছে ঠিক আছে, দিদি ভাই, ও যখন এত করে বলছে যে ও খেতে দেবে, ওকে দিতে দে, বড় ভালো ছেলে। না না, শুরু করি। ভাই, তোকে মাছ দেব? এই একটা ছোট করে। বদ্দা, আমার কিন্তু দুটো। দুটো? এই একটা, এই দুটো, আর না। চুপ করে আছিস কেন? কিছু বলতে পারিসনি? ফুলি বেশি ঝোল পছন্দ করে তো, আমি দেখেছি।
আসি তবে। দাদু, তবে আসি। আয় মা, আবার তাড়াতাড়ি এসে ঘুরে যাস দিদি ভাই। দাদু, তোমার যখন ওই সতীদের জন্য মন খারাপ হবে তুমি তখনই আমাদের বাড়ি চলে আসবে। যাওয়া তো খুব প্রয়োজন। কঠিন সত্যিটাই যে হরিকে এখনো জানানো হয়নি। দাদু, কি ভাবছো গো তুমি? তুমি কিন্তু মনে করে ওষুধপত্র খাবে। আমি সব গুছিয়ে রেখেছি তোমার চোখের সামনে। নিয়ে নিয়ে আবার বালিশের তলায় রেখে দিও নে। সবসময় হেসেলে বাজারের যোগান রেখো। আরে থাম দিদি ভাই থাম। শোন, আমার কথা শোন। তুমি আমার কথা শোনো দাদু। তোমার যদি শরীর খারাপ হয় তাহলে সনাতন খুড়েকে দিয়ে একটা খবর পাঠিও। আমার শরীরে রোজ তোমাকে দেখতে আসবে। তেমন হলে কবিরাজকে ডেকে নিও। শুধু তুমি এত চিন্তা করো না, আমি তো আছি এখানে। আমি এখান থেকে যাওয়ার আগে দাদুকে সব গুছিয়ে বুঝিয়ে তবে যাব। তুমি আছো মানে? তুমি যাবে না আমাদের সাথে? এক্ষুনি চলো আমাদের সাথে। আহা, আমি তো যাব পাশের গ্রামে, তোরা যাবি কত দূর? নে 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 নে, ধর ধর ধর, তাড়াতাড়ি বেরিয়ে পড়, নইলে দেরি হয়ে যাবে। আরে দরকার পড়লে আমি কাল সোজা এখান থেকেই যাত্রায় যোগ দেব। দাদুর শরীরটা খারাপ তো, আমি এখন চলে গেলে ভালো দেখায় না। না না, তুমি চলো আমাদের সাথে। তুমি কি বোকা নবাব পুত্তুর? বদ্দাদে দাদুর ভালোর জন্যই বলেছে। এখন চলো। এতে যে কার ভালো হবে সে আমি ভালো করেই বুঝতে পারছি। তুমি কিন্তু দাদুর কাছেই থেকো, আবার গ্রামের টহল দিতে বেরিও না। থাক থাক, বেঁচে থাকো, সুখী হও সুখী হও। তুমিও সাবধানে থেকো দাদু। কোনো দরকার হলে আমাদেরকে খবর পাঠিও। আমি আসি। আয় দিদি ভাই। হাঁটছি তো হাঁটছি। গনসা, এই যদি বেড়া চাপাও তো দেখতিস বেরোনোর আগে একটা গরুর গাড়ি হাজির। এই গ্রামের নাম খয়েরকোটা কি না, ওই জন্য ওইসবের দেখা নেই। খয়কোটা গ্রামের লোকেদের পায় না অনেক জোর, তাই দুপায়ে হাঁটতে গিয়ে অত বেগ পেতে হয়নি। শান্তি শান্তি শান্তি। আচ্ছা শরীরি, আমার দাদুর সাথে তোমার দাদুর কত দূরে বন্ধুত্ব হলো কি করে বলো তো? আমার তো পা ব্যথা হয়ে গেল। কি জানি গো গনসা। জানিস তো গনসা, আমাদের দাদু আমার বয়সে বন্ধুত্ব করেছিল, ওই জন্য পায়ে ব্যথা হয়নি। আমারও না তাই মনে হয় গো। জানো তো গনসা, দাদুরা যখন তোমার ছোদ্দার মতন বয়সী ছিল তখন নাকি কত কিছু করে ফেলেছিল। আমি হরিদাদুর মুখে শুনেছি দাদু নাকি ওই বয়সে ওষুধ দিতে শিখে গিয়েছিল। কিন্তু দাদুর নাতি যে। কি বললি তুই? দাদুর নাতি মানে নাকি? ওই বয়সে দাদু ওষুধ দিতে শিখে গেছিল। কি আর, চল বাড়িতে, দাদুকে বলবো তোর পাকামি কমানোর একটা ওষুধ আবিষ্কার করতে। চল চুপচাপ। দিদি, ওর নাচ খুব বেশি, চুপচাপ চলো। এই গনসা, কি বললি তুই? গনসা কিছু বলেনি। তুমি এখন চলে দেখিনি, আমাদের থেকে একটু দূরে দূরে হাঁটবে। আমি বড়, আমার একটা দায়িত্ব আছে। চল তোরা।
বুড়িমা মনে হয় অসুস্থ হয়ে পড়েছে। এই যে আমার পুতুল, তুমি এখানে দাঁড়াও। ও বুড়িমা, তোমার কি হয়েছে গো? তুমি মাথায় হাত দিয়ে বসেছো কেন? তোমার বাড়ি কোথায়? আমার কিছু হয়নি বাছা, সারাদিন কিছু খাওয়া হয়নি তো, তাই আর চলার ক্ষমতা নেই মা। বিক্রি করে চাল আর আলু পেয়েছি, বাড়িতে গিয়ে ফুটিয়ে খাবো। তোমার বাড়ি কত দূর? তোমার গ্রামের নাম কি গো? পুবগা। পুবগা? সে যে আমাদের খড়কোটের থেকেও অনেকখানি। বাড়ি যেতে তো অনেক দেরি হয়ে যাবে। দিদা, তুমি তো এখনই হাঁটতে পারছো না, তুমি না খেয়ে থাকবে কি করে এতক্ষণ? কি বলবো বাছা, সবই আমার পোড়া কপাল। দিদা, সুদিদি বলেছিল যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। তুমি দেখো, চিন্তামণি তোমার জন্য খাবার নিয়ে আসবে। উমা, সেই তো, আমাদের কাছে তো খাবার আছে। দেখেছো পাগামের কাণ্ড? আছে তো আছে, দিচ্ছিস না কেন? হাজারটা প্রশ্ন করে বয়স্ক মানুষটাকে কাহিল করে দিচ্ছিস। এই না বুড়িমা, এটা খাও। বুড়িমা, তুমি খাও, আমি দেখছি কাকটা খাচ্ছে কিনা। হ্যাঁ, আমাকে দিয়ে দিলে, তোমরা খাবে না? আমরা তো খেয়ে এসছি। সদিদি আসার সময় আকাশ লঙ্কা আর বিট নুন নিয়ে এসছে। বাড়ি গিয়ে আলু কাবলি বানিয়ে খাবো, তুমি এটা খেয়ে নাও। ভালো, বড় ভালো। তোমার মঙ্গল হোক, তোমার স্বামী সংসারের মঙ্গল হোক। এই বুঝি তোমার বর? ওর নাম পথ ছেলে, তুমি ওকে নবাবপুত্র বলে ডাকতে পারো। কি সদিদি, তুমি ছোটদের ডাকনামটা বলে দিলে? দিদা, আসছি, তুমি খাও। চল পাগামে, পক্কা মেয়ে কোথাকার। এই গনসা, তোর আবার কি হলো? কি আবার হবে? দেখতে পাচ্ছ না বুড়িমায়ের মতো বসে পড়েছি? ও সদিদি, কেমন করে বুড়িমাকে জিজ্ঞেস করছিলে, একটু আমাকে জিজ্ঞেস করো না, করো না। বলি ও ভাই, কি হয়েছে গো তোমার? তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তোমার বাড়ি কোথায়? বেড়া চাপা। রাস্তায় খাবার জন্য খাবার ছিল, বুড়িমাকে দিয়ে দিয়েছি। এত খিদে পেয়েছে, খুব দুর্বল লাগছে, হাঁটতে পারছি না। তোমাদের মধ্যে কেউ চিন্তামণি হতে পারবে? আবার বাদরামি হচ্ছে, একটা কঞ্চি নিয়ে আসবো। আহ, তোমরা চুপ করো না বাপু। গনসা, আমার কাছে তো নুন আর লঙ্কা ছাড়া কিছুই নেই। আমার কাছে বুদ্ধি ছাড়া আর কিচ্ছু নেই।